শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো আকাশ ঘিরে মেঘ করেছে, আর কি সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা মানে ছিল আর কি, এখনও আছে। একটু পরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তবে বৃষ্টিটা বেশিক্ষণ হয়ওনি আর খুব একটা জোরেও হয়নি, কিন্তু আবার হয়েওছে। ওই টিপির টিপির করে যেটা পড়ে না আর কি, মানে জোরে ঝেড়েও হয় না, আর মানে এমনি হতেও থাকে, কোনো কাজকর্মও করা যায় না। মুরগির মাংস হবে আর শাক হবে। মানে হয় বল? এই বৃষ্টি বাদলের দিন সব টেনে টেনে বাইরে নিয়ে যাও, ধোও, এই করো, আর উনি সব নিয়ে এসছে ঝামেলা। বৃষ্টি বাদলের দিন, রোদে হলে রোদের দিন। হ্যাঁ, তুমি আর কি পেয়েছো? আরে ভিজে ভিজে কাজ করতে লাগে না? না, তুমি আর কি পেয়েছো? হ্যাঁ, নিজে কাজ করো, শরীরটা ঠান্ডা থাকবে। না, আমার তো 10খানা চাকর রেখেছো, আমি কাজ করি না, অন্য কেউ করে। এখন তুমি রোদ উঠলে গরম, হ্যাঁ, রোদ উঠলে কি আবার তো সব বাইরে টেনে টেনে নিয়ে যেতে লাগে না কাজ করতে, ভিজে 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 ভিজে। তারপরে আবার ঠান্ডা। আমার 100% হয়ে গেছে না? রাখ রাখ, ওটা রাখ, জায়গা মতো রাখ। হ্যাঁ, না গো, যেতে যেতে ভিজে যাবা, যেরকম পড়ছে যেতে যেতে ভিজে যাবা। আমি তো মাংসটা ধুতে পারছি না, এই যেরকম পড়ছে, ঝেড়েও হচ্ছে না। আকাশ ভর্তি মেঘ, কিন্তু কিন্তু তাও বৃষ্টিটা ঝেড়ে হচ্ছে না। হ্যাঁ, তো এখানে মানে বৃষ্টিটা পড়ছেই, তো বাবা বললো দাও, আমি বসে কেন থাকবো, তো একটু তোমাকে মানে পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিই। তো আমি বললাম ঠিক আছে দাও। আর এরা মানে বৃষ্টি পড়ছে, দেখো কতক্ষণ বসে থাকবো। তো এখানে মাংস টাংসগুলো ধুয়ে নিলাম, আর শাকটাও ধোবো। আর শাক তো জানো ভালো করে, কোনো বি কিছু ভালো করেই ধুতে লাগে, তবুও শাকটা হচ্ছে তোমার অনেক কিছু নোংরা থাকে, নতবা না ভালো করে ধুলে না অত সুন্দর করে বানাবো, খেতেই পারবো না, বালু কিচকিচ করবে। তো ওটাই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ রসুন টসুনগুলো কেটে দিয়েছে, দিলে পরে কি কাজটা অনেকটা এগিয়ে যায় আর কি। এতক্ষণ পরে আসলাম, এদিকে সব জোগাড় করে নিয়েছি আমি। এদিকটা ইগনোর করো, কারণ এখানে ভিজা গামছাটা মাথায় দিয়ে আমি সব মানে ধোয়াধুয়ি করলাম, বৃষ্টিতে ভিজে ভিজে নাইটি পুরো ভিজে গেছে। তো রান্নার জোগাড় করে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। সব কেটে কুটে মানে মানে ইয়ে করে নিয়েছি আর কি, চলো দেখিয়ে দিই। এই যে মাংসের আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে শাক কেটে মানে ধুয়েই তো কাটলাম, দেখতেই পারলে। এই যে একটুখানি হয়েছে, রান্না হওয়ার পর আরোই মানে অল্প হয়ে যাবে। আর শাকে দেবো বলে এই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। শাকে একটু না কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ না দিলে না বেশি করে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, যাই হোক। আর এই যে মাংসের সব কেটে কুটে নিয়েছি। এই যে মশলা এখানে, আর মাংস এখানে রয়েছে। ভেবেছিলাম ম্যারিনেট করে রেখে দেবো, তারপর করবো, কিন্তু আজকে আর ম্যারিনেট করলাম না, এমনিই রাখা রয়েছে। এই যে পরে করছি, মানে ওটা এমনি মশলা কষিয়ে দিয়ে দেবো। আর এই যে স্যালাড কেটে রেখেছি, শশা একেবারে, এটা রেখে দেবো। তো চলো রান্নাটা সারি। আর এখানে মেয়ে পড়তে বসেছে, ওর পড়াটা একটু ধরতে লাগবে, কারণ ও মুখস্থ করে করে আমাকেই দেয় ধরার জন্য, ধরে নিয়ে তারপরে রান্নায় আসছি। চলো। তো দেখতেই পারলে এখানে সব জোগাড়জান্তি করে নিয়েছি, করে ঠরে তারপরে আমি বললাম যে তাহলে তোর পড়াটা ধরে নিই আর কি। তো মানে মুখস্থ করে করে আমাকেই দেয়, আমি বেশ মানে একটু ধরে নিই আর কি, তারপরে ওটা মানে দেয় আর কি স্যারকে আর কি। আর এখানে অবজেক্টিভগুলো সব ধরে নিচ্ছি। আর এখানে দেখো ঘাড় ব্যথা বলে ওকে কিন্তু স্টাডি টেবিল এনে দিয়েছি, এর জন্য বকাবকি করছিলাম আমি যে তোর স্টাডি টেবিল রয়েছে, তাও কেন তুই ওটাকে নিয়ে বসিস না, তাহলে যখন ইউজই করবি না তো ওটাকে কাউকে আমি দিয়ে দেবো। তো বলে না 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 আমি আনছি। তাহলে যে ওটা দিয়ে পর, কারণ অনেক লেখা দেয় স্যার না, অনেক মানে লেখা দেয় আর কি, টাচ দেয়, তো ওগুলো করতে করতে ঘাড় ব্যথা হয়ে যায়, মানে নিচু হয়ে দেখতে দেখতে, এর জন্য স্টাডি টেবিলটা এনে দিয়েছি। কিন্তু ওই যে নেয় না, ওটা এনে দেওয়াটাই বেকার আর কি, ওই নিচে রেখেই লিখবে, বারবার বারণ করি তাও শোনে না। মিলবই বা কি করে? দাঁড়া, ও ছ্যাঁকা লাগলো।
আর এখানে শাকটা মানে হয়ে গেছে আর কি, ওটা বসানো আছে, একটু ঢেকে রেখেছি লাস্টের দিকে। আর দেখতেই পারলে আলু ছাড়তে গিয়ে একটু ছ্যাঁকাও খেলাম আর কি। আসলে না ট্রাইপড নেই, হাতে ধরেই যা করার মানে করছি আর কি। ভিডিও মানে ছিল ট্রাইপডটা, ওটা ভেঙে গেছে আর কি, আবার একটা আনাতে লাগবে আমাকে। আর এদিকে 3টে চুলা হলে হবে কি মানে অসুবিধা, দুটো কড়াই না একসাথে বসানো যায় না, একটাতে ভাত বসানো রয়েছে। আর এখানে যে ছেলে মেয়ে মানে ভাই বোন থাকলে যা হয়, টাচ বানাচ্ছে, ওকে আবার আমার ছেলে একটু বিরক্ত করছে বলে বকে দিলাম যে টাচ বানাচ্ছে কেন বিরক্ত করছিস আর কি। তা এখানে দেখো শাকটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখানে মাংসটাই মানে বসানো রয়েছে আর কি। মাংসটা হয়ে গেলে হয়ে যায় আর কি। আর আজকে আর ম্যারিনেট করে রাখিনি, মানে ভেবেছিলাম ওইভাবে করবো, কিন্তু না, ওটার জন্য একটু সময়ের দরকার, করে রেখে দিতে লাগে। তো এমনিই করে দিলাম আর কি, কষি টষি নিলাম আর কি। আর এখানে দেখো রান্না কমপ্লিট। আর এখানে বাসন মানে রান্না করতে করতেও প্রচুর বাসন মানে মেজে আমি কিন্তু মানে উঠিয়ে দিয়েছি। আর এখানে লাস্টে যে 2-1টা বাসন ছিল ওটাই আমি আবার মেজে নিচ্ছি। নেই এখানে মাংসটাও আমার হয়ে গেছে প্রায়, দেখো মাংসর কালারটাও দারুণ এসছে। আর এখানে 1 গ্লাস জল খেয়ে নিলাম, এত গরম না, এত গরম যে মানে ঢোকে ঢোকে শুধু জলই খাচ্ছি। আর একভাবে তো রান্না করাই যায় না, গ্যাসের সামনে থাকাই যায় না, বারে বারে গিয়ে মানে পাখার সামনে দাঁড়াচ্ছি আর কি। আর এখানে এটাই বলছি তোমাদেরকে যে এখানে সব বাসন আমি মানে মেজে গুছিয়ে দিয়েছি, মানে একবারে নিয়ে বসলে অনেক হয়ে যায়, কাজ করতে করতে রান্না করতে করতে কিছু বাসন আমি উঠিয়ে দিই, মানে মেজে নিই আর কি। জামা কাপড় গোছালো অগোছালো রয়েছে, গুছাতে হবে। রান্না হয়ে গেছে, রান্নাগুলো চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে এরা বই দেখছে। তো এই যে রান্না সব কমপ্লিট। এই যে শাকটা কিন্তু দারুণ হয়েছিল, ঢেঁকি শাক খেতে দারুণ লাগে, পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে করলে পরে দারুণ লাগে খেতে। আর এই যে স্যালাড, আর এই যে দেখো মাংসর কালারটা কিন্তু দারুণ এসছে, দারুণ দেখো। আর এখানে আর কিছু করিনি, এই যা রান্না, আমি আবার ভুলে গেছিলাম। যাই হোক একটু হাতটা ধুয়ে নিলাম। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে পাখির বাবাও এখন মানে চলে যাচ্ছে আর কি, অনেকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া, প্রায় আধা ঘন্টা হতে চললো। তো বাবা বেরিয়ে গেল এখন কাজে, আর আমরাও এখন একটু বিশ্রাম করব, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম না করলেই নয়। আর আমার মেয়ের কীর্তি দেখো, আবার ও এখন টাচ বানাবে, পুরো কমপ্লিট হয়নি, মানে ওর স্যার এতই পরিমাণে টাচ দিয়ে দেয় যে ওর মানে কমপ্লিটই হয়নি এখনো পর্যন্ত, কিছুটা করেছে, কিছু বাকি রয়েছে। কমপ্লিট, ওর বাবা বেরিয়ে গেল কাজে, এখন আমিও একটু শোবো। আর ভালো করে খেতেও পারিনি, 1 পিসই নিয়েছিলাম, তাও আবার ওর বাবার পাতে তুলে দিয়েছি অল্প একটু খেয়ে। আমি ঝোল আর আলু দিয়ে খেলাম, আর শাকটা দিয়ে ভালো খেলাম, ঢেঁকি শাক বানিয়েছিলাম, জানোই তোমরা, খুব সুন্দর হয়েছিল শাকটা দিয়েই ভালো খেয়েছি আমি। মাংসটাও ভালো হয়েছিল, হ্যাঁ, কিন্তু আমি ওই ধরা করা তো খুব একটা মাংস আমি খেতে পারি না। তো এখন একটু শোবো, ঘুমাই চাই না ঘুমাই একটু শোবো। কটা বাজে? 2:30 বাজে, 2:30 একটু বেশি বাজে। আর এখানে পাখি আবার পড়তে বসেছে, ওর টাস্ক কমপ্লিট হয়নি, মানে মুখস্থ হয়ে গেছে আর 10টা বাকি। মুখস্থ হয়নি, মুখস্থ হয়ে গেছে আর 10টা বাকি। ও আচ্ছা, মুখস্থ হয়ে গেছে আর 10টা বাকি। কটা দিয়েছিল স্যার? 41। ও 41টার মতো দিয়েছিল, 41 মানে অবজেক্টিভ। তো ওটাই করবে বাকিটা। আর স্যার কখন আসে? ওর স্যারের কোনো টাইম টেবিল থাকে না, কোন 3টা, কোন 4টা, কোন 8টা, 5টা এরকম। হ্যাঁ, উনি নিজেও মানে করে তো, অনেক টিউশন করে, নিজেও পড়াশোনা করে। তো চলো আবার বিকেলে দেখা হবে। তো শুভ বিকাল বন্ধুরা। তো এখন অনেকক্ষণ, প্রায় 5:30টার মতন বাজে। তো আমি যাচ্ছি একটুখানি আমার বান্ধবীর বাড়ি। তো যাই না, অনেক দিন যাওয়া হয় না, আগে তো প্রায় মানে প্রতিদিনই বলতে গেলে যেতাম। আর এখন এত গরম না, সমস্ত কাজবাজ সারার পরে তখন মানে মনে হয় কি যেন পাখার তলায় একটু বসি আর কি, কোথাও আর যেতে ইচ্ছা করে না। তো অনেক দিন যাই না আর কি। তো আজকেই মানে একটু যাচ্ছি, একটুখানি মাঝে মধ্যে একটুখানি আড্ডা না দিলে হয় না। তো এসছি, অনেকক্ষণ ছিলাম আর কি। আর এই দেখো আমাদের রাস্তা দিয়ে হাঁটছি, এখানে একটা শিব মন্দির আছে, ওটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না, আমার মনেই ছিল না। তো যাই হোক, এই আড্ডা মারা হচ্ছে এখানে। আর এখন আসছি, এখন প্রায় অনেকক্ষণ দেরি হয়ে গেছে অনেকটাই।
আসলে আসাই হয় না, অনেক দিন পরে আসলাম, তাই একটু আড্ডা ফাড্ডা মেরে যাচ্ছি। এদিকে পাখির বাবাও চলে এসছে, আর আজকে গাড়ি খালিও আছে, গাড়ি খালি করতে যাবে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। চাটা রাখো, থাক, যা আছে তাই তাই দেখো। দেখি তুমি কাপড় সেট এনে দাও, আনবা তো না আর বাস। মা সিঙ্গারা বের করতে তো পরদের পর পরো, সিঙ্গারা বের করতে তো আমার ইয়ে হয়ে যাবে। চাটনিটা ঢাল। হ্যাঁ? এইগুলো তোদেরই তো ভালো লাগতো। কেন, ওটা কি খুঁজছিস তুই? তা আমি কি জানি, তুই বের কর, দেখ, তুই তো এখানে চা ফেলে দিবি যে এই যে এই পাশে আছে, এই পাশটায়, ওই যে কোনার ভেতরে। হ্যাঁ ফেলা। চাটনি দিয়ে ভাত খাওয়া যাবে? তুই খা ভাত, ভাত খা, ডাল খা, খিচুড়ি খা, সব খা। খিচুড়ি তো খাওয়া যাবে, মিষ্টি চাটনি না। হ্যাঁ, আমি একটু ঠান্ডা হবে তারপরে খাবো, আমি অত গরম খেতে পারি না, আমি এত গরম। তো এখানে দেখো চায়ের মানে পর্ব চলছে আর কি, আর বাবা সিঙ্গারা নিয়ে এসছে। তো আমি না খুব একটা গরম, একদম গরম গরম সিঙ্গারা খেতে পারি না, ওটা একটু একটু হালকা ঠান্ডা হবে তারপরেই খাই আর কি, ওটাই বলছিলাম। আর এখানে কাপের কথা বলছে তোমাদের দাদাভাই যে একটা এই কাপ একটা ওই কাপ, তাই আমি বললাম যে তুমি তাহলে কিনে নিয়ে এসে দাও, আমার যা আছে আমি তাই দেখাচ্ছি। তো যাই হোক, ও তো গাড়ি খালি করতে চলে গেল। তো গাড়ি খালি করা মানে কি বলো তো, ও গাড়ি খালি করে না, গাড়ি খালি তো লেবার করে, কিন্তু ওর না সমস্ত লেখালেখির কাজ, সব রেকর্ড মানে রাখতে লাগে আর কি। তো বেরিয়ে গেছে। আর এখানে দেখো মেয়ে মানে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছে, টুকটাক কাজও করে। হ্যাঁ, তো বিছানাটাকেও মানে ঝেড়ে নিল আর কি। আর এখানে খেতে দিয়ে দেবো, আমরা খেয়ে নেবো, পাখির বাবার খাবারটা রেখে দেবো, কারণ ও আসবে অনেকটাই দেরি, প্রায় 1:30 বেজে গেছিলো আস্তে আস্তে। ও তো অতক্ষণ তো আর বসে থাকা যায় না, আমার মানে রাতের বাসন টাসন সব মেজে মুজে তারপরে আমি মানে শুই আর কি। তো অত রাতে তো আর বাসন মাজবো না। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ওর খাবারটা বেড়ে টেড়ে রেখে দিয়েছিলাম আর কি, ও এসে তারপরে খায়। আর আমি যে মানে যেতেও মানে খেয়ে যেতে বলি, তো অত তাড়াতাড়ি না আমাদের ঘরে কেউই খেতে চায় না, আর খেয়ে গেলে না বলে যে কাজ করতেও অসুবিধা হয়, ভারী ভারী লাগে আর কি। যাই হোক, তো খেয়ে আর যায় না, ওই যত রাতে আসুক না কেন এসে তারপরে খাওয়া দাওয়া করে। তো দেখো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো।